এই যে লিগ আমার জন্য এটা ভীষণ অস্ট্রেলিয়ার জন্য প্রস্তুতি না। অস্ট্রেলিয়ার জন্য আসলে প্রস্তুতিটা কেমন হওয়া উচিত? এর থেকে ভালো ভালো মানের লিগ হওয়া উচিত। পারফরমেন্স একটু ফল করেছে। আমার পারফরমেন্স নিয়ে কথা না না, বলতেছেন পুরো দলের পারফরমেন্স নিয়ে আসলে। পুরো দলের পুরো দলেরটা আমি জানি না। আপনারটা জানেন? আমারটা জানি। হামজা চৌধুরী আসার পরে একটু কি নারী ফুটবল নিয়ে আলোচনাটা একটু কমে গেছে কিনা? আপনারা হাইলাইট করতেছেন পুরুষ টিমকে, এটাও দায়িত্ব আপনাদের যে মেয়েদের মহিলা টিমকে হাইলাইট করেন। যে ন্যাশনাল টিমে সাবিনা আপু বা মাসুরা তাদেরকে মিস করেন আপনি কখনো? ডেফিনেটলি, কেন মিস করবো না? ওনাদের সাথে আমি ছোট থেকেই এ পর্যন্ত থেকে বড় হয়েছি, একসাথে খেলছি, অবশ্যই ডেফিনেটলি কেন মিস করবো না, অবশ্যই করি। আমার সঙ্গে আছেন ঋতুপর্ণা চাকমা। ঋতুপর্ণা, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। ঠান্ডা কেমন? ঠান্ডা তো ভালোই ভালোই ঠান্ডা। তো এই যে ঠান্ডার মধ্যে আপনারা লিগ খেলছেন, শীত লাগে কেমন খেলার সময়? আমি উপভোগ করি, কারণ আমার শীতকালটাই পছন্দ। আমি জানি না কারোর সমস্যা হয় কিনা, বাট আমি উপভোগ করি। বাংলাদেশে এমন না যে তুষারপাত করতেছে, অনেকে তো তুষারপাতের মধ্যে হচ্ছে খেলে, তো এইটা বাংলাদেশের জন্য কোনো কিছু না, আমি এনজয় করি। আপনার সাথে একটু আগে কথা হচ্ছিল, আপনি যেন কার ফ্যান? CR7। CR7। আচ্ছা, আপনি কি আসলে গোল করতে পছন্দ করেন না গোল করাতে পছন্দ করেন? আমি গোল করাতে বেশি পছন্দ করি। তাহলে কি মিললো CR7 এর সঙ্গে? এটা মিল অমিলের কিছুই না। ঋতুপর্ণা, আমাদের তো আসলে দেখেন যে আমরা লিগ খেলছি, অনেক দিন পরে লিগ হচ্ছে, এবং লিগের আসলে মূল টার্গেটটাই হচ্ছে আমাদের মিশন অস্ট্রেলিয়া। মিশন অস্ট্রেলিয়া আসলেই? আপনার টার্গেট কি? আমার টার্গেট কি হবে? আপনারা তো বলছেন মিশন অস্ট্রেলিয়া। হ্যাঁ, হতে পারে না, যে মিশন আপনি অস্ট্রেলিয়া, যে আমার জিজ্ঞেস জন্য না। করলেন। এই যে লিগ আমার জন্য এটা মিশন অস্ট্রেলিয়ার জন্য প্রস্তুতি না। তাহলে অস্ট্রেলিয়ার জন্য আসলে প্রস্তুতিটা কেমন হওয়া উচিত? এর থেকে ভালো ভালো মানের লিগ হওয়া উচিত। মানে তাহলে আমরা একটু সিরিয়াস আলোচনায় ঢুকতে পারি। ঋতু, আসলে যে লিগটা হচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে যে মানে মানটা ঠিক আছে কিনা, বা এতদিন পরে লিগ আয়োজনের পরেও? মান মান নিয়ে আসলে কথা বলতে চাই না। লিগ যে শুরু হয়েছে, এটা আমাদের জন্য, যারা লোকাল প্লেয়ার আছে ওদের জন্য অনেক ভালো হয়েছে, কারণ এই লিগ থেকে হচ্ছে বেশিরভাগ প্লেয়ারে হচ্ছে উঠে আসে, তো এটা ভালো ভালো দিক। আচ্ছা, প্রথম ম্যাচেই আপনারা প্রতিপক্ষকে দিলেন 12 গোল। তো যদি এই হিসেবে আমরা যাই, ম্যাচ আছে আরও 10টা, তো এই যে কতগুলো গোল আসলে হতে পারে শেষ পর্যন্ত? এটা ডিপেন্ড করে অপোনেন্টের উপর, এটা জানি না। আমি আসলে গোল নিয়ে কোনো কথা বলতে চাই না। এটা কত গোল হবে না, এটা আপনারাই দেখবেন মাঠে। আপনি কি তাহলে কি অ্যাসিস্ট নিয়ে কথা বলতে চান? অনেকগুলো অ্যাসিস্ট করেছেন প্রথম ম্যাচেই। ঋতু, আমরা তো আসলে অস্ট্রেলিয়ার জন্য প্রস্তুতির কথা যতই বলি যে ফান করি, মজা করি, আলটিমেটলি প্রস্তুত হতেই হবে। সময়ও বেশি বাকি নেই আমাদের। আজারবাইজানের সঙ্গে ম্যাচের পর কোচ বলেছিলেন যে বাংলাদেশ যদি এই ফুটবলটা খেলে, এশিয়ান কাপে একটা ম্যাচে জিতবে, অন্তত একটা ম্যাচে জিতবে তারা। আপনি কি এটা বিশ্বাস করেন? কারণ আপনার প্রতিপক্ষ চীন এবং কোরিয়া বাদ দিলে বাকি ম্যাচটা তারা বলেছিল, আজারবাইজানের কোচ বলেছিল বাকি ম্যাচটা বাংলাদেশ জিতবে। আপনার কতটুকু বিশ্বাস হয়? আমিও মনে করি এটাই, যে আমরা যদি আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করি, সবাই যার যার দায়িত্ব পালন করে, আমরা উজবেকিস্তানের সাথে আমাদের ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ঋতু, মানে ফ্যানরা আলোচনা করছে একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের যে মানে বাছাই পর্বের যে খেলা ছিল, বাছাই পর্বের পরবর্তীতে আমরা যে ম্যাচগুলো খেলেছি, কোনটা? AFC এশিয়ান কাপের যে বাছাই, আমরা কোয়ালিফাই করলেন আপনারা, বাছাইয়ের পর্বের ম্যাচগুলোতে মানে ফ্যানদের দাবি যে পারফরমেন্স একটু ফল করেছে। আপনি কি এটার সাথে একমত কিনা? মানে বাছাই পর্বের পরবর্তী সময়, মানে বাছাই হয়ে যাওয়ার পরে, কোয়ালিফাই করার পরে আমরা যে ম্যাচগুলো খেলেছি। ফুটবল এমন একটা খেলা হচ্ছে, এটা পারফরমেন্স আপ ডাউন থাকেই। সো আমরা একসাথে ছিলাম না, আমরা ছিলাম ভুটানে, তো আমরা টিমমেটের সাথে ওরকম যে ট্রেনিংটা পাই নাই, তাদের সাথে যে ভালো কমিউনিকেশন বন্ডিং থাকবে ওই সময়টুকু পাই নাই আমরা। সো এই জন্য আমি আসলে জানি না যে স্পেসিফিকলি
আমার পারফরমেন্স নিয়ে কথা না না বলতেছেন পুরো দলের পারফরমেন্স নিয়ে ও আসলে পুরো দলের পুরো দলেরটা আমি জানি না আপনারটা জানেন? আমারটা জানি আহ, আমার হ্যাঁ আমার মনে হয়েছে যে বাছাই পর্বের পর যে আমরা যে ম্যাচগুলো খেলেছি আমার হ্যাঁ আমি এটা জানি যে আমার পারফরমেন্স একটু ভালো হয়েছে। সেইখান থেকে আসলে ডেভেলপের জন্য কি কি কাজ করছেন যদি একটু বলতেন? হ্যাঁ আমি পার্সোনালি ওয়ার্ক করছি, ট্রেনিং করছি, জিম করছি। ঋতু, আমাদের নারী ফুটবল নিয়ে আমরা যদি একদম মানে সোজা ভাষায় বলি যে হামজা চৌধুরী আসার আগে এর আগের লম্বা একটা সময় আমরা আসলে নারী ফুটবল দিয়েই ফুটবলটাকে বাঁচিয়ে রেখেছিলাম, মানে সত্য কথা যেটা একদম মানে শিরোপার হিসাব যদি করি কিংবা ফ্যান এঙ্গেজমেন্ট বলি, ইভেন আপনারা 2016 থেকে বা তারও আগে থেকে 15-16 থেকে যখন মানে এইচ লেভেলের শিরোপাগুলো জেতা, এর পরবর্তী সময় মূল সাফ জেতা দুইটা, তো এরপরে হামজা চৌধুরী আসার পরে একটু কি নারী ফুটবল নিয়ে আলোচনাটা একটু কমে গেছে কিনা? কমে গেছে কি বেড়ে গেছে এটা আপনারাই তো দেখছেন, আপনারাই দেখতেছেন। এখন আপনারা জানেন যে আমরা বিগত কত 5-6 বছর ধরে আমরা রেজাল্ট দিয়ে আসছি এজ লেভেল 5-6 বছর না, আমি যদি বলি 10 বছর ধরা যায় হ্যাঁ যে 10 বছরই ধরেন, আমি জাস্ট বললাম সাকসেসের দিক থেকে বললাম। আপনারা তো দেখতেছেন যে আপনারাই হাইলাইট করতেছেন পুরুষ টিমকে, এটাও দায়িত্ব আপনাদের যে মেয়েদের মহিলা টিমকে হাইলাইট করার। ইভেন যে জায়গাতে আসলে ছেলেরা কিন্তু কোয়ালিফাই করতে পারে নাই, মেয়েরা দুইটা টুর্নামেন্টে মানে এইচ লেভেল এবং মূল টিম দুইটাতেই এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে। হ্যাঁ মানে ও মেয়ে টিম, মেয়েদের কথা বলছি আর কি, মানে ছেলেদের যেখানে কোনো টিমই কোয়ালিফাই করতে পারেনি। অনূর্ধ্ব 23 নিয়ে অনেক বেশি প্রত্যাশা ছিল কিন্তু শেষ পর্যন্ত সবগুলো ম্যাচে হেরে। এরপর কিন্তু আপনাদের ছোট বোনরা অনূর্ধ্ব 20-এ যারা খেলেছে তারা কোয়ালিফাই করেছে, আপনারা কোয়ালিফাই করেছেন। এটা তো নারী ফুটবলের জন্য বড় একটা অর্জন না, বড় অর্জনই তো। আমরা সারাটা বছর হচ্ছে ক্যাম্পে থেকে হচ্ছে ট্রেনিং করি, এটা এটা একটা আমাদের জন্য বড় অর্জন। এখন আপনারা পুরুষ টিমকে বেশি হাইলাইট করতেছেন, নারী টিমকে করতেছেন না, এটা আপনাদের উপর ডিপেন্ড করে, কারণ সাংবাদিকরাই কিন্তু উঠাই। তবে একটা জিনিস ঋতু মানতে হবে, আমার কাছে যেটা মনে হচ্ছে পার্সোনালি, সেটা হচ্ছে যে এখন যে লিগটা হচ্ছে, লিগে অন্তত যদি দর্শকের হিসাবটাও করি, ছেলেদের খেলার চেয়ে মেয়েদের খেলায় দর্শক বেশি যাচ্ছে। আপনি এটা খেয়াল করেছেন কিনা? আমাদের কালকে ফার্স্ট ম্যাচ ছিল, হ্যাঁ আমি এটা আসলে এটা ইন্টারেস্টিং। এবং মেয়েদের যে লোগোটা, লিগের লোগোটা নিয়েও বলছে যে সবাই যে মেয়েদের লিগের লোগোটাও ছেলেদের লিগের লোগোর চেয়ে ভালো হয়েছে। আসলেই হ্যাঁ সবাই বলছে, মানে তুলনামূলক বিশ্লেষণ যেটা। তো সেই জায়গা থেকে আসলে আপনাদের দল রাজশাহী স্টারস এফসি এই দলটার সাথে কতটা এনজয় করছেন? আমি এনজয় করতেছি সব দিক দিয়ে, রিয়েলি। যদি বলি যে আগে যে দলগুলোতে আপনি খেলেছেন সেই দলগুলো মানে এনভায়রনমেন্ট কিংবা ফ্যাসিলিটিসের সঙ্গে বর্তমান দলে আসলে পার্থক্যটা কেমন? পার্থক্য অনেক। আমরা ফরেস্টার হোটেলে হচ্ছে আমরা সব পুরো টিমটা আছি, এখানে আমাদের ট্রেনিং যা যা করার দরকার সব কিছুই পাচ্ছি, যা যা সুবিধা পাওয়ার, তো এনজয় করতেছি। আমরা চেষ্টা করব এই রাজশাহী স্টারস এফসি যেন আমাদের যে লক্ষ্য, ওই লক্ষ্যে যেন পৌঁছাতে পারি। আচ্ছা ঋতু, আমাদের আসলে ফুটবল নিয়ে তো আপনারা কি মানে ফুটবল দেখেন, মানে দেশের বাইরে ছাড়া মানে ইউরোপিয়ান ফুটবল দেখার সুযোগ হয় কতটুকু? সুযোগ হয় না, খুব কম হয়, কারণ ইউরোপিয়ান লিগ চ্যাম্পিয়ন্স লিগগুলো তো রাত 2টা-3টা বাজে হয়। আমাদের তো এত রাত জেগে খেলা দেখার আমাদের কোনো অভ্যাস নেই। সামটাইমস আমরা হাইলাইট দেখি। এখানে কি একটু মানে আমাদের যে ফুটবল, আমরা তো যেটা নিয়ে বলছিলাম যে আমাদের ফুটবলে মানে ফ্যানরা যেটা চায়, ফ্যানদের ডেডিকেশন যেটা আছে, ফ্যান ফেভারিট জায়গা বা হচ্ছে এনভায়রনমেন্ট, ফুটবল প্রীতি সব কিছু মিলিয়ে তারপরেও কি মনে হয় যে আমাদের ফুটবলটা কোনো একটা জায়গায় আটকে যাচ্ছে? মানে আমি যদি আরেকটু সহজ ভাষায় বলি আপনাকে, দেখেন যে আমাদের ফুটবলে ফ্যান আছে, সাপোর্টার আছে, ভালো খেললে তারা সাপোর্ট দেয়, কিন্তু আমাদের ফুটবলটা আসলে ছেলে ফুটবল বলি কিংবা মেয়েদের ফুটবল বলি, মানে আমাদের আরেকটু ভালো জায়গা আমাদের মানে ফুটবলটা ডিজার্ভ করে অবশ্যই অর্জনের করে, হিসাবে। অবশ্যই করে। সেই অনুযায়ী আপনাকে ওইরকম ফ্যাসিলিটি দিতে হবে। কি ধরনের ফ্যাসিলিটিস? আপনাকে ভালো এনভায়রনমেন্ট, ভালো পরিবেশে থাকতে হবে, ভালো ট্রেনিং করতে হবে, সব কিছুই আপনাকে অ্যাজ এ যা যা করা দরকার একদম ফুটবল টিমের জন্য। আচ্ছা, আপনি তো মানে লম্বা সময় ধরে খেলেছেন,
এই যে ন্যাশনাল টিমে সাবিনা আপু বা মাসুরা, তাদেরকে মিস করেন আপনি কখনো? ডেফিনেটলি, কেন মিস করবো না? ওনাদের সাথে আমি ছোট থেকেই এ পর্যন্ত থেকে বড় হয়েছি, একসাথে খেলছি, অবশ্যই ডেফিনেটলি কেন মিস করবো না, অবশ্যই করি। আচ্ছা, তারা যে ফুটসালে গেছে খেলতে, থাইল্যান্ডে গেছে ফুটসাল টুর্নামেন্টে খেলতে বাংলাদেশের হয়ে, কথা হচ্ছে নিশ্চয়ই তাদের সঙ্গে হ্যাঁ, মাঝে? হবে না কেন, অবশ্যই মাঝে মাঝে হ্যাঁ হয়, যোগাযোগ তো আছে আমাদের, যোগাযোগ থাকবে না কেন? অবশ্যই যোগাযোগ কি আছে। কি মানে কি বলছে টুর্নামেন্টটা নিয়ে? তারা আসলে ফুটসালটা নিয়ে তো আমরা আসলে ওইভাবে মানে অত বেশি কাভারেজও হচ্ছে না, বা মানে যাই হোক, মানে ফুটসাল নিয়ে তারা আসলে কি বলছে? তারা কি বলবে? তারা তাদের পারফরমেন্স শো করার জন্য গেছে, খেলবে, ভালো খেলবে, তারা আশাবাদী ভালো রেজাল্ট। আচ্ছা ঋতু, মেসির খেলা দেখা হয়? আমি সবার খেলা দেখি, মেসির খেলা কেমন লাগে? সবাই ভালো খেলে। ভালো লাগবে না কেন? ভালো লাগে। আচ্ছা, মেসি আসলে রোনালদোর চেয়ে কোন কোন দিক থেকে এগিয়ে? সবাই সেরা যার যার জায়গা থেকে। মানে রোনালদোর চেয়ে মেসি মেসি? মেসি মেসি জায়গা সেরা, রোনালদোর জায়গা সেরা। আচ্ছা, আপনার সবাই কাছে সেরা। আমার শেষ প্রশ্ন, ফ্যানদের নিয়ে কোনো মেসেজ থাকলে আপনি দিতে পারেন, বাংলাদেশের ফুটবল ফ্যান্সদের আমার আছে। ফ্যানদের উদ্দেশ্যে একটাই বলবো যে আপনারা যেভাবে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আগামীতে যেন এভাবে সাপোর্ট দিয়ে যান। আমরা আপনাদের নিরাশ করব না, আমরা আরও বাংলাদেশকে বহু দূরে নিয়ে যেতে চাই। থ্যাংক ইউ ঋতুপর্ণা চাকমা। কথা বলছিলাম ঋতুর সঙ্গে। নিশ্চয়ই নারী ফুটবল নিয়ে আমি যেটা বলছিলাম যে আসলে গত 15 বছর বা 10 বছর ধরে বাংলাদেশের ফুটবলের যে মূল যে জায়গাটা বা ফুটবলকে বাঁচিয়ে রাখার যে জায়গাটা, সেটা আসলে নারী ফুটবল থেকেই এসেছে, এটা অস্বীকার করার একদমই সুযোগ নেই। তো সেই জায়গা থেকে হিসেব করলে আসলে নারী ফুটবলকে সাপোর্ট দিতে হবে, এবং নারী ফুটবল লিগ যেটা চলছে সেখানেও দর্শকদের উচিত মাঠে এসে খেলা উপভোগ করা। যদিও একটু ঠান্ডা ওয়েদার এবং রাতে খেলা হয়, একটু কষ্টসাধ্য হলেও খেলা মাঠে দেখে এসে খেলা তাদেরকে সাপোর্ট দেওয়া উচিত, এবং সেখানে নিশ্চয়ই ফুটবলাররা আরও অনুপ্রাণিত হবে, নিজেদের আরও সেরাটা দিয়ে নিজেদেরকে প্রস্তুত করতে পারবে। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।